হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ধারার অঙ্ক নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 3। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 এবং 2 আপলোড করে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকের পার্টটি নিয়ে আলোচনা করি। আজকের পার্টটিতে আমি দেখাবো গুণোত্তর ধারা এবং শক্তির ধারার অঙ্ক নিয়ে, যা বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসে থাকে। তো কিভাবে এই অঙ্কগুলো দ্রুত সলভ করতে পারবেন তাই আপনাদের সাথে আজ আলোচনা করব। তো চলুন আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথম যে 1 নম্বরের অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত, অর্থাৎ এই শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে, অর্থাৎ এই পদগুলোর পরের সংখ্যাটি কত হবে, এই সংখ্যাগুলোর পরের সংখ্যাটি কত হবে সেটি আমাদেরকে বের করতে বলেছে। তো এটি কি আসলে গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা, কিভাবে চিনবো আমরা? আগে আমরা সেটি আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে আমরা এই যে দ্বিতীয় পদটিকে যদি প্রথম পদ দ্বারা ভাগ দেই, অর্থাৎ 4কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি ভাগফল হচ্ছে 2। ঠিক একই রকম ভাবে এই 8কে যদি তার আগের যে পদটি আছে অর্থাৎ 4 সেটি দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি ভাগফল 4 দুগুণে 8। তারপর ঠিক সেম একই রকম ভাবে 16কে যদি আমরা তার আগের পদ দ্বারা ভাগ করি অর্থাৎ 8 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা ভাগফল 2, অর্থাৎ সবগুলোর যে সাধারণ অন্তর, তো এইগুলোকে বলা হয় সাধারণ অন্তর। এগুলো হচ্ছে সাধারণ অন্তর। তো প্রত্যেকটার ক্ষেত্রে সরি, এটা অন্তর না, এটা হবে অনুপাত, সাধারণ অনুপাত। তো এই যে সবগুলো সাধারণ অনুপাত এগুলো কিন্তু সেম থাকতেছে। তো এটাকে গুণোত্তর ধারা বলার আরেকটি কারণ হচ্ছে, অর্থাৎ আমরা এই পদটির সাথে অর্থাৎ 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা এর পরের সংখ্যাটি পেয়ে যাচ্ছি অর্থাৎ 4। ঠিক সেম আবার 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি 4 দুগুণে 8। ঠিক সেম একই রকম ভাবে যদি আমরা 8 এর সাথে 2 গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 দুগুণে 16। তো তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝে যাচ্ছি এর পরের সংখ্যাটি কত হবে, অর্থাৎ এইখানে কত হবে সেটি আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে যেহেতু 2 2 হচ্ছে প্রত্যেকটির সাধারণ অনুপাত হচ্ছে 2, তাহলে এর পরেরটিরও সাধারণ অনুপাত হবে 2। তার মানে হচ্ছে যদি আমরা দেখুন 2 এর সাথে 2 গুণ করে 4 পাই, 4 এর সাথে 2 গুণ করে যদি 8 পাই, 8 এর সাথে 2 গুণ করে যদি 16 পাই, তাহলে 16 এর সাথে আমরা 2 গুণ করলে কত পাবো? 16 দুগুণে 32, তাই তো? তার মানে আমার এখানে কত হবে? 32। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত? অপশন ঘ, 32। তো আমরা কিন্তু এভাবে মুখে মুখেও অঙ্কগুলো সলভ করতে পারি। তো এই অঙ্কগুলো মুখোমুখি সলভ করার জন্য প্রথমেই তাহলে আমাদের কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, যে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ দিব, সাধারণ অনুপাত কত পাবো আমাদের সেইটাকে আগে দেখতে হবে। সাধারণ অনুপাত আমরা কত পাচ্ছি? তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটির মধ্যে সাধারণ অনুপাত আমরা পাচ্ছি 2, কারণ 2 এর সাথে 2 গুণ করে 4, এভাবে করে করে আমরা সংখ্যাগুলো পাচ্ছি। তাই আমরা শেষ যে পদটা ছিল অর্থাৎ সংখ্যাটি ছিল 16, তার সাথে 2 গুণ করে পেয়েছি কত? 32। তাহলে আমার ধারাটির পরবর্তী সংখ্যাটি হচ্ছে 32। তো এই অঙ্কটি ছিল আসলে আপনাদেরকে বোঝানোর জন্য, খুব সহজ একটি অঙ্ক, কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং বিসিএস এ এত সহজ অঙ্ক হয়তো দিবে না। তো চলুন আমরা এর পরের অঙ্কটি দেখি। দেখুন 2 নাম্বার অঙ্কটির দিকে খেয়াল করুন। এটি হচ্ছে 34তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো অঙ্কটি হচ্ছে 0.03, 0.12, 0.48। তো দশমিকের পরে সংখ্যাগুলো কিন্তু আসলে এরকম 12 বলতে নেই, দশমিকের পরে সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলতে হয়, অর্থাৎ 0.12। তো এই দেখুন যে সংখ্যাগুলো দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে এই শূন্যস্থানের সংখ্যাটি কত হবে, অর্থাৎ এর পরবর্তী যে সংখ্যা সেই সংখ্যাটি কত হবে। তো একটু খেয়াল করি, আমরা আগে এর সাধারণ অনুপাতটা বের করব। তার মানে অনুপাত কিভাবে বের করে? দ্বিতীয় যে পদটা আছে তা থেকে আমরা প্রথম যে পদটা আছে তা ভাগ দিব। তো আমরা কিন্তু মুখে মুখেও ভাগটা করতে পারি। 12কে 3 দ্বারা ভাগ দিয়ে আমরা শুধু পূর্ণ সংখ্যাগুলো নিব। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা সাধারণ অনুপাত পাচ্ছি 4, কারণ 3 4 12। ঠিক সেম একই রকম ভাবে আমরা যদি 48কে 12 দ্বারা ভাগ করি, অর্থাৎ এর আগের যে পদটি আছে অর্থাৎ 0.12, তা দ্বারা যদি আমরা 0.148কে ভাগ করি তাহলে দেখুন কত পাচ্ছি, সেটার সাধারণ অনুপাত হচ্ছে 4। তার মানে এটা কিন্তু 4 4 করে বাড়তেছে, অর্থাৎ 4 গুণ করে বাড়তেছে। অর্থাৎ আপনি যদি এই 0.03 এর সাথে 4 গুণ করেন, অর্থাৎ 4 4 করে বাড়তেছে প্রতিটা
চার চার করে বাড়ছে। অর্থাৎ আপনি যদি 0.03 এর সাথে 4 গুণ করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন 0.12। ঠিক সেম একই রকম ভাবে 0.12 এর সাথে যদি আপনি 4 গুণ করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 0.48। তাহলে এর পরবর্তীটি সংখ্যাটা আমরা কিভাবে পাবো? ঠিক সেম আমরা যদি 0.48 এর সাথে 4 গুণ করে দিই তাহলে আমরা এর পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা 0.48 এটার সাথে গুণ করে দিব 4কে। আমরা শুধু পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। তো গুণ করলে আমরা পাচ্ছি 4 8 32, 32-এর 2 হাতে আছে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। তো এবার একটু খেয়াল করুন, আমাকে এবার দশমিক বসাতে হবে। তো দশমিক যে বসাতে হবে আমি কোথায় বসাবো? এখানে বসাবো নাকি এখানে বসাবো নাকি এখানে বসাবো সেটা দেখব আমরা। এই যে দশমিকওয়ালা একটা সংখ্যা ছিল, তো সেটা হচ্ছে 0.48। তো দেখা যাচ্ছে এই যে দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে, অর্থাৎ কয়টি সংখ্যা আছে? দুইটি সংখ্যা আছে, 4 এবং 8, দুইটা ঘর আছে। তার মানে আমি এদিক থেকে যখন বসাবো, তার মানে যাতে আমার দশমিকের ডান পাশে দুটি ঘর থাকে, তাহলে আমি যদি এই জায়গাটাতে দশমিক বসিয়ে দিই তাহলে এর ডান পাশেও আমরা দুটি ঘর পাচ্ছি। তাহলে আমার উত্তরটি হচ্ছে 1.92, অর্থাৎ অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, 3 নম্বর অঙ্কটি করার আগে আমরা 4 নম্বর অঙ্কটিতে যাব, কারণ 4 নম্বর অঙ্কটিও হচ্ছে 2 নম্বর অঙ্কটির মতো। তো চলুন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। আমরা 4 নম্বর অঙ্ক করে 3 নম্বর অঙ্কে চলে আসব। তো 4 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি 0.2, 0.04, 0.008, 0.0016। তো আমাকে বের করতে বলেছে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে, অর্থাৎ এর পরের যে সংখ্যাটি সেটি কত হবে। তো এই অঙ্কটিও কিন্তু আমরা ঠিক সেম একই রকম ভাবে দেখব যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের যে সাধারণ অনুপাত সেটার মান কত। অর্থাৎ আমরা 0.04কে যদি 0.2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 0.2। ঠিক সেম একই রকম ভাবে যদি আমরা এই দুটি সংখ্যাকে অর্থাৎ 0.08কে 0.04 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা সাধারণ অন্তর 0.2। এরপরে ঠিক সেম একই রকম ভাবে আমরা যদি এই সংখ্যাটিকেও ভাগ দেই 0.016, এটাকে যদি আমরা 0.008 দ্বারা ভাগ করি তাহলেও পাচ্ছি আমরা সাধারণ অন্তর হচ্ছে 0.2। অর্থাৎ মেইন কথা হচ্ছে এই প্রথম যে সংখ্যাটি তার সাথে যদি আমরা 0.2 গুণ করি তাহলে পাবো এইটি। আবার ঠিক 0.04 এর সাথে যদি আমরা 0.2 গুণ করি তাহলে পাবো আমরা এই মানটি, এবং 0.08 এর সাথে যদি আমরা 0.2 গুণ করি তাহলে পাচ্ছি এটি। তাহলে আপনারাই বলুন এর পরবর্তী যে সংখ্যাটি, অর্থাৎ আমাদের যে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে তার সাথেও যদি আমরা 0.2 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা সেই প্রাপ্ত মানটি পেয়ে যাব, কারণ প্রত্যেকটার মধ্যে সাধারণ অনুপাত হচ্ছে কত? 0.2 করে করে। তাহলে শেষ যে সংখ্যাটি ছিল অর্থাৎ আমার 0.0016, এটার সাথে আমি 0.2 গুণ করে দিব, 0.2 গুণ করে দিব আমি। তো আপনাদের গুণ করার জন্য যে জিনিসটা আমি বলছি সেটা হচ্ছে এত কিছু দেখতে হবে না আপনার, যে 0.00 কতগুলো শূন্য আছে কিভাবে কি করতে হবে না, এত কিছু দেখতে হবে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে শুধু পূর্ণ সংখ্যা যেটা আছে অর্থাৎ 16 আর এখানে হচ্ছে 2, তো আপনারা শুধু এই 16 এর সাথে 2 গুণ করে দিবেন, অর্থাৎ 16 দুগুণে হচ্ছে 32। এরপর একটা জিনিস খেয়াল করব আমরা যে দশমিকের ডান পাশে কয় ঘর আছে। দশমিকের ডান পাশে এখানে কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এবং এখানে দশমিকের ডান পাশে আছে শুধু একটি সংখ্যা মানে 1 ঘর। তাহলে উপরে আছে 4 ঘর, নিচে আছে 1 ঘর, অর্থাৎ 5 ঘর। তার মানে আমাকে নিচেও 5 ঘর বানাইতে হবে। তো আমার এখানে পেয়েছি আমি 2 ঘর, এই একটি ঘর, এই একটি ঘর, তাহলে আরো 3 ঘর দিলে আমার 5 ঘর হবে, তাই আমি সেগুলো শূন্য দিয়ে পূরণ করে দিব। তো এবার দেখুন আমার 5 ঘর হয়ে গেছে, তারপর আমি এখানে দশমিকটা বসিয়ে দিব, অর্থাৎ 0.00032। তার মানে কোথায় আছে? এই যে দশমিকের পরে 3টা শূন্য, 3টা শূন্য, তারপরে 32, তার মানে অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। তো বলেছে 2 + 4 + 8 + 16 এই ধারাটির কততম পদের মান 128 হবে, অর্থাৎ এই ধারাটির কততম পদের মান হবে 128। তো এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারি, আবার সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। তো প্রথমে আগে যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই যে এই ধারাটি এটি কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা, কিভাবে চিনবো? ওই যে দ্বিতীয় পদকে এর আগের পদ দ্বারা আমরা ভাগ করব, অর্থাৎ 4কে যদি 2 দ্বারা ভাগ করি পার্থক্য পাচ্ছি, অর্থাৎ সাধারণ অনুপাত পাচ্ছি 2। ঠিক সেম একই রকম ভাবে 8কে যদি আমি এর আগের যে সংখ্যা
পদ অর্থাৎ 4 তা দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 4 দুগুণে 8 তার মানে 2। ঠিক সেম 16কে যদি আমি 8 দ্বারা ভাগ করি 8 দুগুণে 16 তার মানে প্রত্যেকটির মধ্যে সাধারণ যে অনুপাত তা পাচ্ছি আমি 2 2 করে। তাহলে দেখুন আমরা কিন্তু এটা মুখে মুখেও করতে পারি, অর্থাৎ হিসাবটা এরকম করেও করতে পারি, যেহেতু আমাকে বলেছে 128 হবে মান। তো একটু খেয়াল করুন, প্রথমটা হচ্ছে 2, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে হচ্ছে 128। যেহেতু 128 বলেছে তো এখানেই আমাকে থেমে যেতে হবে, যেহেতু বলেছে কততম পদের মান 128। তো আমি 128 পেয়ে গেছি আমার গুণ করতে করতে। তো এবার আমি দেখবো এটা কততম পদ। এটাকে বলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম পদ। তার মানে আমার সপ্তম পদের মান হচ্ছে 128। তো এটা হচ্ছে আমরা মুখে মুখে করতে পারবো যদি আমাদের ছোট সংখ্যার মধ্যে দিয়ে দেয়। তো এটা যদি 128 না বলে আরো অনেক বড় কিছু বলতো, 600, 700, 800 ঘরে চলে যেত, তাহলে তো আমাদের এভাবে হিসাব করে করে বের করা পসিবল না। তো তখন কি করব, যদি এটা 600, 700, 800 এরকম চলে যায়, তো এটা কি আমরা এবার সূত্রের মাধ্যমে করতে চেষ্টা করব। সূত্রের মাধ্যমে করতে গেলে আমাদের যেটি জানতে হবে সূত্র, অর্থাৎ n তম পদ সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো একটু খেয়াল করুন এখানে a কি আর কি আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। অর্থাৎ a হচ্ছে প্রথম পদ এবং আর হচ্ছে সাধারণ অনুপাত। তো আমরা এখানে কিন্তু মান বসিয়েও এই অঙ্কটি সলভ করতে পারবো মুহূর্তের মধ্যে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে কি লিখতে পারি একটু খেয়াল করুন, এটি কিন্তু আপনারা রিটেনের জন্য ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু আমার কত বলে দিয়েছে, পদের মান কত হবে 128। তো আমি এখানে লিখে নিচ্ছি 128। তো এখানে আমি মানগুলো বসাবো। এ মানে হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আছে 2, তাহলে আমি 2 বসিয়ে দিলাম, ইনটু এখানে কিছু নয় মানে কিন্তু এটা গুণাকারে আছে এরা, আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বলতে এদের মানে যে পার্থক্য, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলাম পাচ্ছি 2, 8কে 4 দ্বারা ভাগ করলাম পাচ্ছি 2, 16কে 8 দ্বারা ভাগ করলাম পাচ্ছি 2। তো এই সাধারণ অনুপাতটা হচ্ছে কত 2, উপরে n মাইনাস ওয়ান, আমাকে n এর মানটাই বের করতে হবে, অর্থাৎ কততম পদ। এখানে n হচ্ছে কততম পদ। আচ্ছা, তো এবার আমরা এক কাজ করতে পারি, এখানেও হিসাব করতে পারি, অথবা আমরা এখানে হিসাব না করে আরো সহজে করতে পারবো। যেহেতু 2 এটা এইখানে গুণ হিসাবে আছে, এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে এরকম থাকবে, আর এইটাকে 128কে 2 দ্বারা ভাগ করলে হয় 64। তো এবার একটা জিনিস খেয়াল করুন, 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 64কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তো এটা যারা বুঝেন না কিভাবে 2 টু দি পাওয়ার 6 লেখা যায় তাদের জন্য একটু এক্সপ্লেন করছি। আপনারা এই 64কে ভাঙতে থাকবেন, প্রথমে 2 দিয়ে দিবেন, 2 দ্বারা ভাঙলে 32 দুগুণে 64, তারপরে আবার 2 দিয়ে দিবেন, তার মানে 16 দুগুণে 32, আবারও 2 দিয়ে যাচ্ছে 8 দুগুণে 16, আবারও 2 দিয়ে যাচ্ছে 4 দুগুণে 8, তারপরে 2 দিয়ে যাচ্ছে 2 দুগুণে 4। অর্থাৎ দেখুন এখানে আমরা কয়টি 2 পেয়েছি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাই এখানে 2 লিখে উপরে পাওয়ার দিয়ে আমরা 6 লিখে দিয়েছি। তো এবার দেখুন আমরা সূচকের মধ্যে এবং লগারিদমের অঙ্কগুলো যখন করতে গিয়েছি তখন আমরা এরকম একটি সূত্র পেয়েছি যে ভিত্তি ভিত্তি যদি একই রকম থাকে তখন ভিত্তিগুলো আমরা বাদ দিয়ে উপরের যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখে নিতে পারি, অর্থাৎ n মাইনাস ওয়ান ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে কিন্তু আমরা n এর মান পেয়ে যাচ্ছি, সুতরাং n ইকুয়াল টু, যেহেতু এটা মাইনাস ওয়ান আছে এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 6 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে আমার অ্যান্সার হচ্ছে কততম পদ, সপ্তম পদ, যেহেতু আমি অ্যান্সারটি পেয়েছি কত 7। তো এইভাবে করে আপনারা সূত্রের মাধ্যমেও করতে পারবেন। তবে যদি ছোট কোনো পদের মান দিয়ে দেয় এরকম 128, অর্থাৎ 100, 150 এবং 200-র মধ্যেও থাকে, তাহলে আপনারা কিন্তু এভাবে করেও করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স এবার চলুন আমরা 5 নাম্বার অঙ্কটি দেখি। 5 নাম্বার অঙ্কটিতে বলেছে 9, 36, 81, 144, বলেছে ধারাটির পরবর্তী সংখ্যা কত, অর্থাৎ এর পরবর্তী যে সংখ্যা সেটি কত হবে। তো একটু খেয়াল করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে 9 আছে, তারপরে 36, তারপরে 81, তারপরে 144, এই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি কি পাই একটু খেয়াল করুন। 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ 3 3 9। তারপরে 36 এর বর্গমূল যদি আমরা করি তার মানে 6 6 36।
তারপরেরটা পাবো কত আমরা 9 নং 81, তারপরেরটা কত পাবো আমরা 12 12 144, তাই তো। তো এবার একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, সেটি হচ্ছে এই যে আমরা এগুলোর বর্গমূল নির্ণয় করলাম, এগুলোর যে পার্থক্য দেখুন কত কত করে যাচ্ছে 3, তারপরেরটির মধ্যে পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ সাধারণ যে অনুপাত 3, এর পরেরটিও কত করে যাচ্ছে 3। তাহলে এবার আপনারাই বলুন এর পরেরটিও তাহলে 3 করেই যাবে। 3 করে গেলে কি হবে, এই 12-র সাথে আপনি 3 যোগ করে দেন, কত হয়, অর্থাৎ 15, অর্থাৎ কত হবে 15। দেখুন 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 15। তাহলে এই 15কে যদি আমরা স্কোয়ার করে দিই, এই 15কে স্কোয়ার করে দিলেই কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ 15কে যদি আমরা স্কোয়ার করে দিই সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো 15কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 225, তার মানে আমার সঠিক উত্তরটি কত, সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 225। তো এই অঙ্কগুলো কিন্তু প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকে প্রায় আসে, যেমন 13তে এটি এসেছে। ঠিক সেম একই অঙ্ক দেখুন এখানে বলেছিল 9 36 81 144, ঠিক সেম একই অঙ্ক একটু ঘুরিয়ে এসেছে, অর্থাৎ 144 আগে, তারপরে 81, তারপরে 36, তার পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে, অর্থাৎ এখানের পরবর্তী সংখ্যাটি কত হবে। ঠিক সেম আমরা যদি এভাবে কল্পনা করি 12কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি 144। ঠিক সেম যদি আমরা 9কে স্কোয়ার করি 9 নং 81, তারপরে আমরা লিখতে পারি 6 6 36, তাহলে তারপরেরটি কত হবে। তো আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করুন, এখানে 12 থেকে কমে 3 কমে 9 হয়েছে, 9 থেকে 3 কমে 6 হয়েছে, তাহলে 6 থেকে 3 কমলে কত হবে এখানে, আপনারা ইজিলি বুঝে যাচ্ছেন, অর্থাৎ এখানে হবে 3। তার মানে এই 3কে যদি আমরা স্কোয়ার করে দিই, অর্থাৎ 3কে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছে, অর্থাৎ 3 3 9। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 9, তার মানে এখানে বসবে কত 9। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। তো এবার চলুন 7 নম্বরের যে অঙ্কটি আছে 81, 27, তারপরে এখানে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে কি বসবে সেটি আমাকে বের করতে বলেছে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1। তো এই ধারাটি কিরকম হবে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু আমি এইগুলো করাচ্ছি এখন শক্তির ধারা। তো একটা জিনিস খেয়াল করুন, 3 উপরে যদি 0 দেই তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 0, অর্থাৎ 3, আমি এগুলোকে ইংলিশে লিখি একটু, হ্যাঁ, 3 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কিন্তু 1, ওকে। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 3, তারপর 3 এর উপরে যদি আমরা পাওয়ার 2 দিই অর্থাৎ 3 স্কয়ার মানে হচ্ছে 9, তারপরে এভাবে যদি আমরা যেতে থাকি তো আমরা এই মানগুলো এভাবে পাবো। তো একটু খেয়াল করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু সেই ধারাটাকেই ফলো করছে, অর্থাৎ 3 এর উপরে পাওয়ারগুলো দিয়ে যাচ্ছে, অর্থাৎ 3 লিখে 3 এর উপরে যদি 0 দেই, তারপরেরটা হচ্ছে 3 এর উপরে 1, তারপরটা হচ্ছে 3 এর উপরে 2, তারপর হচ্ছে 3 এর উপরে 3, তারপরটা হচ্ছে 3 এর উপরে 4, এভাবেই যাচ্ছে। তো একটু খেয়াল করুন 3 এর উপরে পাওয়ার হচ্ছে 0, তার মানে হচ্ছে এর মান হচ্ছে 1, 3 এর উপর পাওয়ার হচ্ছে 1, তার মানে হচ্ছে এর মান হচ্ছে 3, 3 স্কয়ার এটা তো আমরা সবাই জানি 3 3 9, 3 এর উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে এটা কত হবে 3 3 9, 3 নং 27, তাই না। এভাবে করে করে কিন্তু 3 এর উপর পাওয়ার হচ্ছে 4, তো এটাকে করলে আমরা একই রকম ভাবে পাবো কত 81, তাই তো। তো আমাকে দেখুন আমার এই মানটি যদি আমরা এদিক থেকে যাই, ডান দিক থেকে বামে যাই, তাহলে আমার 1 দেওয়া আছে 1, তারপর 3 দেওয়া আছে 3, এই জায়গাটাতেই ব্ল্যাঙ্ক ছিল, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে 81, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের এই খালি ঘরটিতে কত বসবে, খালি ঘরটিতে উত্তর হবে কত 9, তার মানে অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই অঙ্কটা কিন্তু আরো একভাবে আমরা সলভ করতে পারি, সেটি হচ্ছে একটু খেয়াল করলে আপনারা বুঝবেন, এখানের সব সময় যদি এই টাইপের অঙ্ক যদি দেয় তাহলে আপনারা দ্বিতীয় যে পদটি আছে অর্থাৎ ডান দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ ছোটর দিক থেকে আপনারা দ্বিতীয়টা দেখবেন, মানে ছোটর দিক থেকে যাবেন বড় যেটা অর্থাৎ দ্বিতীয়, অর্থাৎ এটা যদি প্রথম হয় এটা হচ্ছে দ্বিতীয়, তাই তো। এদিক থেকে কল্পনা করবেন না, ছোট থেকে সবসময় কল্পনা করবেন, ছোটর মধ্যে যে তাকে ধরবেন প্রথম, তারপরটা হচ্ছে দ্বিতীয়। এই যে দ্বিতীয়টার মান হচ্ছে 3, দ্বিতীয়টার মান হচ্ছে 3, তো এটাকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমাকে এবার এই পদটার মান বের করতে বলছে, অর্থাৎ এখানে সংখ্যাটা কত, এটা যদি প্রথম পদ হয় এটা যদি দ্বিতীয় পদ হয় এটা তাহলে কত হবে 3, তার মানে এখানে সূত্রটা হচ্ছে অনেকটা এরকম 3 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 1, n মাইনাস
1। তো এখানে n এর জায়গায় আমরা কত বসাবো? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাই n এর জায়গায় যদি আমরা 3 বসাই অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 এর উপরে 3 মাইনাস 1 পাওয়ার। তো এটাকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ 3 স্কয়ার, তার মানে 3 3 9। তো এভাবে করেও কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারতাম। ধরুন আমাকে এই মানটি বের করতে বলেনি, আমাকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে কত হবে। তাহলে আমি এটা কিভাবে বের করতাম? ঠিক সেম একই রকম ভাবে দ্বিতীয় যে পদটি আছে অর্থাৎ 3 সেটি আগে লিখে নিব, তার উপরে পাওয়ার অর্থাৎ সূত্রটা হচ্ছে n মাইনাস 1। তো n এর মান কত বসাবো? এটা হচ্ছে চতুর্থ পদ, যদি আমরা ছোট থেকে যাই অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তার মানে আমি 3 এর উপরে পাওয়ার n এর জায়গাতে 4 মাইনাস 1, তাহলে হয় 3, উপরেটা বিয়োগ করলে হয় 3। তার মানে 3 3 9, 3 নং 27। তো এভাবে করেও কিন্তু আমরা অ্যান্সার গুলো বের করতে পারবো। তার মানে আপনারা শুধু এরকম সূত্রটা মনে রাখবেন। এবার এখানে যদি 3 না থাকে দ্বিতীয় পদের, এখানে অন্য কিছু থাকতো, যেমন এর পরের অঙ্কটিতে আমরা দেখি, চলুন। এই অঙ্কটিতে কি বলেছে? 1 2 4 8 16, তারপরের এই জায়গাটা সরি এরকম করে গেলে আপ টু ধারাটির দশম পদ কত হবে? দেখুন আমাকে এবার দশম পদ বের করতে বলেছে। তো আমি এটা কিভাবে বের করব? ঠিক সেম ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো প্রথম হচ্ছে এটা পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ যেটা আছে সেটাকে আগে লিখে নিব 2। সূত্রটা হচ্ছে n মাইনাস 1। n এর মান কত বসাবো? আমাকে দশম পদ বের করতে বলেছে, তার মানে 2 এর উপর n এর মান হচ্ছে 10 মাইনাস 1। তার মানে এটা যদি আমরা বিয়োগ করি, তার মানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 9। তার মানে 2 টু দি পাওয়ার 9 সমান কত আসে? সেটা করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো 2 টু দি পাওয়ার 9 অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 9, এটা করলে আমরা মান পাচ্ছি 512। আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, 512। তার মানে অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে প্রায় আসে, এই দুটি অঙ্ক, এই 8 নাম্বার অঙ্ক এবং 7 নাম্বার অঙ্ক। তো আপনারা একটু ভালো করে এই অঙ্ক দুটি দেখে নেবেন। তো আপনারা যদি এই অঙ্কগুলো বুঝে থাকেন আজকের ভিডিওর, তাহলে আপনারা 9 নাম্বার অঙ্কটি নিজেরা একটু প্র্যাকটিস করুন এবং উত্তর কত হবে আমাকে এখনই কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। তো আজ তাহলে এতটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।